কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণ করতে না পারো, আর প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই সারা জীবন পূরণ করে চলার চেষ্টা করবে। সাফল্য আপনার দরজায় ততক্ষণ আসবে না যতক্ষণ না আপনি কঠোর পরিশ্রম করেছেন, অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ আপনি কঠোর পরিশ্রমী না হচ্ছেন। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না। বেশি সাজতে গেলে মনে রাখবে এই শরীরটা তো একদিন মাটির সাথে মিশে যাবে, শরীরের অস্তিত্ব থাকবে না। তাই সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে এই চরিত্রের কারণে। জুলুম চলাকালীন সময়ে যদি তুমি নিরপেক্ষ থাকো, নিজে জুলুম নাও করো, তবে তুমি চুপ থাকো, তাহলে বুঝে নিও তুমি জালিমের পক্ষেই রয়েছে। ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা করা হয় সুগন্ধের উপর, আর মানুষ যতই বড় হোক না কেন তাকে সম্মান করা হয় তার গুণের উপর। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার চরিত্র। আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্বপূর্ণ। ভেঙে পড়াটা জীবন নয়, বরং ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করার নামই জীবন। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, বরং প্রশংসা হচ্ছে সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। মুরগির ডিম ফুটে বাচ্চা বের হলে হয় মুরগি, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, তাকে মানুষ হিসাবে বড় করতে হয় বা নিজেকে নিজে মনুষ্যত্ব রূপ দিতে হয়। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগুতে পারে না। ভুল কোনো কাজ করতে বা কোনো কিছু ভুল করতে সময় লাগে না, বরং এই ভুলকে শুধরাতে সময় লাগে বেশি। তাই কাজ করার আগে ভেবে চিন্তে করতে হয়। কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনি চুপ থাকুন, কেউ যদি কষ্ট দেয় তাহলে আপনি ধৈর্য ধরুন, কেউ যদি ধোঁকা দেয় তাহলে চুপ করে সহ্য করুন। সৃষ্টিকর্তার কসম, আপনি এমন শক্তিতে পরিণত হবেন যে পাহাড়ও আপনার রাস্তা আটকে রাখতে পারবে না। অন্যের চরিত্র শুধু তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। তাই মানুষের উচিত সবসময় নিজের চরিত্রের দিকে খেয়াল রাখা, অন্যের চরিত্র বিচার করতে না যাওয়া। এতে লাভ হয় না, বরং নিজের ক্ষতিই হয়। আর নিজের চরিত্রকে যাচাই বাছাই করলে নিজের চরিত্র সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে, বন্ধু হলো সেই যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। জীবনের চাহিদা যত কম হবে, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা ততই বেশি হবে। তাই চাহিদা নিয়ন্ত্রণ করো, দেখবে জীবনে সুখ চলে আসবে। ধৈর্য ধরে বসো, কারণ কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই তুমি পেয়ে যাবে। বিপদে যে পাশে দাঁড়ায় সেই সব থেকে বড়। তাই ছোট বড় অন্য কোনো গুণ দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের জন্য এত অহংকার করে? কথাটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে শিশু হিসাবে, তখন তাকে কাপড় পরিধান করান অন্য মানুষেরা। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে মৃত্যু পরবর্তী কাপড় বা খাফন পরিধান করান অন্য মানুষেরা। তাই জীবনের শুরু এবং শেষ কাজটাও অন্যের উপর নির্ভরশীল হয়ে করতে হয়, নিজে অসহায়। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। কারণ ছুরির আঘাত লাগে গায়ে, তা কিছু সময় যাওয়ার পরে শুকিয়ে যায়, কিন্তু মুখের কথার আঘাত লাগে মানুষের অন্তরে, এই আঘাত কখনো শুকায় না। তাই কথা বলার সময় সব সময় খেয়াল রাখবেন যাতে কারো অন্তরে আঘাত দেওয়া না হয়। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, কারণ শয়তানও কিন্তু মেধাবী ছিল। মনুষ্যত্ব এবং সততা না থাকলে সেই মেধার কোনো দাম নেই। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে, আর মূর্খের সংখ্যাই তো জগতে বেশি, একথা জানা আছে। মানুষের ভিতরের মন নামক অংশটা যদি নোংরা হয় তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো গুরুত্ব নেই। পরিচ্ছন্ন বলতে মানুষের অন্তর পরিচ্ছন্ন হওয়া,
সবচেয়ে বেশি জরুরি। পিতামাতা থাকিতে করিয়ে যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছে রতন। অর্থাৎ নিজের পিতামাতা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন তাদেরকে যথাসাধ্য যত্ন সেবা করার চেষ্টা করবেন। ওদের মূল্য তখনই আপনি বুঝতে পারবেন যখন ওরা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। তখন কিন্তু মূল্য বুঝলেও আপনি তাদেরকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই এই সুযোগ জীবনে মাত্র একবারই, সুযোগটাকে হাতছাড়া করবেন না। নিজের জীবিত মা বাবাকে যত্ন সেবা করতে থাকবেন। টাকার লোভ মানুষকে সত্যের পথ থেকে দূরে ঠেলে দেয়। তাই দয়া করে টাকার লোভে পড়বেন না। আর টাকার লোভে পড়ে কোনো মানুষ কোনোদিন সম্পদশালী হতে পারেনি, বরং যার ভাগ্যে যতটুকুই আছে সে ততটুকুই সম্পদের মালিক হয়। যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই সম্পদ ভোগ করতে পারে। বাকি সব সম্পদ ছেড়ে সে এই পৃথিবী থেকে পাহারাদার হিসেবে বিদায় নিয়ে চলে যায়। তাই অযথা লোভে পড়ে নিজের সময়টাকে নষ্ট করবেন না। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন, শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।